ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো মায়াপুরের ইস্কন মন্দির সম্পর্কে কিছু তথ্য। মায়াপুর ইস্কন মন্দির হলো কম খরচে একদিনের মতো ঘুরতে যাওয়ার জন্য শ্রেষ্ঠ জায়গা। এই ইস্কন মন্দির কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। এই মায়াপুরের ইস্কন মন্দিরকে তো অনেকে মিনি বৃন্দাবন বলেও আখ্যায়িত করে। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও খ্যাত। এই মায়াপুরের প্রধান পর্যটক কেন্দ্র হলো এই ইস্কন মন্দির। মন্দিরটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গঙ্গীয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে আপনারা প্রসাদের কাউন্টারগুলো দেখতে পাবেন, যেখানে প্রসাদ পাওয়ার জন্য আপনারা কুপন কাটতে পারবেন। প্রসাদ পাওয়ার জন্য আপনারা সর্বনিম্ন 50 টাকা ও 80 টাকা এবং 100 টাকার মূল্যে কুপন কাটতে পারবেন। প্রধান গেট দিয়ে ঢুকে আপনারা একটি সুন্দর ঝর্ণা উপভোগ করতে পারবেন। গঙ্গা নদীটি মন্দিরের চত্বরের পশ্চিম পাশে প্রবাহিত হচ্ছে, অন্যদিকে জলঙ্গি নদী দক্ষিণ পাশে প্রবাহিত হয়। প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত। সেগুলি হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি, শ্রীল প্রভুপাদের ভজন কুঠি, এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দিরটি নির্মিত হচ্ছে। এটি একটি বৃহৎ মন্দির। মায়াপুরের চন্দ্রদ্বয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে শ্রী শ্রী রাধা মাধব মন্দির। চলুন এবার জানা যাক শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের বাকি সব ইতিহাস সম্পর্কে। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মন্দিরে 1986 খ্রিস্টাব্দে ডাকাতদের দল আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছিল। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়। সমাধি মন্দিরের বিস্তীর্ণ বাগানও রয়েছে। সমাধির ভেতরে একটি বড় প্রদর্শনীয় হল আছে, যেখানে শ্রীল প্রভুপাদের জীবন এবং ইস্কনের প্রতিষ্ঠাতার জন্য তার সংগ্রামকে চিহ্নিত করে মন্দিরের জন্য তার সংগ্রামকে ফুটিয়ে তোলার জন্য বাইরের দেওয়ালগুলিতে শ্রীমদ ভগবত বিভিন্ন বর্ণনা ও টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। এখন বলবো শঙ্খ ভবন সম্পর্কে। এই শঙ্খ ভবনটি রয়েছে মূলত মূল মন্দিরের ঠিক পিছনের দিকে। এই শঙ্খ ভবনের সামনের দিকে রাস্তা দিয়ে এত সুন্দর সুসজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের কালারের ফুল গাছ, ও এই কারণে এখানে পর্যটকরা এসে ভিড় করছে ও ফটো তোলে। এখানে শ্রী শ্রী প্রভুপাদের নির্দেশে রাধা মাধব মন্দিরে 24 ঘন্টায় কীর্তন অনুষ্ঠিত হয়। এই মন্দিরের ভেতরে নিম কাঠের দ্বারা নির্মিত নিমাই গৌড়ের সুন্দর মূর্তি রয়েছে। জলঙ্গি নদীর তীরে অবস্থিত শ্রী প্রভুপাদের উদ্যোগে বা প্রচেষ্টায় 1967 সালে প্রতিষ্ঠিত হয়। 35 তলা বাড়ির সমান এই মন্দির। এখানে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসে। ওইদিকে তারামণ্ডল মন্দিরটি নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলছে। পুরোপুরি কাজ শেষ হতে প্রায় এখনো অনেক দেরি। তবে এই মন্দিরটি সম্পূর্ণ কাজ শেষ হলে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান হিন্দু মন্দির হিসাবে পরিচিতি পাবে। নদিয়ায় অবস্থিত নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেও খ্যাত।